দোকানের কি শিক্ষিত লোক সব হইলো খেতে আর অশিক্ষিত গুলা এটা বুঝাইবো কেমনে চোখে দেখা তো দেখতাছ আমি কইছি যে এই কমন সেন্স নাই গা তো কি কইলাম ওই যে সেলিমে একদিন আগে পতন হওয়ার 2 দিন আগে বুঝছেন বাচ্চাগো আছে না হ্যাঁ মাদ্রাসা বাচ্চাগো দুইটা আছে না হ্যাঁ ব্যাগ চেক করছে ওই যে চায়ের দোকানটা আছে না সালাম ভাই ওই যে রাস্তার মাথায় এই স্টুডিওটার সামনে দা এটা কই চেক করছে এটা কই ছোট বাজার না ওই যে টেকবাড়ি মেইন রোডে গিয়া যে হুন্ডার যে দাঁড়ায় না যে অনেক সময় চায়ের দোকান আছে 3টা 2টা ওই কোনার দোকানে তো চাচায় বহে বুইড়ায় এই সাইডেরটায় তো এদিন কই কি কই বাইরা কি অবস্থা কয় সরকারি দল আমরা সরকারি দল এখন দুটো উষ্টাইতে মন চায় না আর তখন আর কয় কি মোটরসাইকেল ধরে ধরে চেক করে মোটরসাইকেল কে বাচ্চারা ওই যে সেদিন আন্দোলন নামে না হ্যাঁ ডাইকা ডাইকা ব্যাগগুলো চেক করছে দেখা দিছে পরে আমি কই ভাইরা সময় কিন্তু ফুরে আইছে আমার কি কয় হাসিনা সরকার এত তাড়াতাড়ি দেখবেন কালকেই একবারে ভ্যানিশ করে লেবো ছাত্রকে আমি আচ্ছা তাই না হ্যাঁ ওয়েট করেন আমি যে বাল জানেন না এটা আমার লোক তর্ক করেন না আমি কিছু কয় না ওই যে ওখানে কয় সরকারি দল কি এবার এই একজন পূজা আছে আমাকে দেখে বুঝছেন যে লোক সুবিধাবাদী সরকারি দল না যে লোক খাস বিএমপি এরা তো 100% 200 খুশি হইছে হ্যাঁ যারা মনে করেন কোন দল করে না আর দলীয় তো আছেই জানেন আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ ছাড়াও কিছু মানুষ আছে না সাধারণ যেমন আমরা ঠিক আছে মানে সবাই হতভম্ব হয়ে গেছে মানে সবারই খারাপ লাগছে বিষয়টা ওটা কি হইছে হ্যাঁ কি হয়ে গেল এক রাতের মধ্যে আসলে পলাই যাইবে কিছুক্ষণের মধ্যে যেখানে সকাল থেকে 10টা বাজে তো আপনি তো মার্কেটে যাচ্ছেন আপনি ফোন দিলেন না ভাই দেশতে স্বাধীনে পরে আমি বেরিয়েছি আর তো আমি কয়টাতে জানেন 10টার থেকে রোডে আমি ভাবছিলাম কি জানেন যে গুলি করবে না ভাই আমি ভাবছিলাম যে পরদিন গুলি করবে আগে হয়ে যাবো গা এই যে বাস্তা তো ওই দুইটার একটা আছে না নিউজ দিয়া দিছে মানে যে আঙ্গ ব্যাংক কর্মকর্তা আছে ভাই এখন আঙ্গ অর্থনীতি কি সামনে কি সচ্ছল হইব আশা করা যায় আগে টাকা হইলে এক বেল চায় না ওটা কইতে দিবে আর আজারের তো আছে না শেখ হাসিনা সরকার খেদায় আজারের খেদাইছে মোল্লার চক্রান্ত করে ওই মোল্লারাই তো হাসিনার আগে মিলতে করছে এইটাই তো মোল্লারে পরে হাসিনা দেখলো যে আছে না বেটার জনপ্রিয়তা আছে হ্যাঁ বেটার আমি জেলখানে আটকে তুলে আছে না কোনো অপরাধ পাইতেছে না তাই বেটাটা শান্তভাবে কইছে যে আপনার দেশ থেকে যান হয়ে গেছে গা মান সম্মান থাকতে আইসি তো না আছে না মনে হয় কি এমন মনে হয় তো বিলে একটা মিটিং একটা ওয়াজ করলো না বলো বিষয় হ্যাঁ নাই আসে নাই মনে হয় তো মালয়েশিয়াতে আসে এয়ারপোর্টে দেখা না আমরা এখন কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা এখন কোথায় যাচ্ছি আমাদের বারাই বেশি হোলসেলের মার্কেটে যাচ্ছি এটা কোন জায়গায় মাল দেয়া গেছে পাওরা টানটানে ধরা খাই দেবে এটা ধরা খাই গেছে কি জানি নাম ওই ক্রিকেটের সাকওয়াত ইনুস বিএনপি তো খেপাবে ইনুস আওয়ামী লীগের উপর কারণ হ্যাঁ যে ব্যাটা নাজেহাল করছে বুঝছেন ওই ব্যাটারে নাজেহাল করার উদ্দেশ্যটা কি শেখ হাসিনার ব্যাটার প্রতি হিংসা করছে প্রচুর হিংসাত্মক ছিল কেন না জানে আগে বাংলাদেশ চিন্তা হইল শেখ মুজিবুরের নামে শেখ যাইছেন তো আর কি যেটা হ্যাঁ আর ডক্টর ইউনুস যখন নোবেল পুরস্কার পাইছে সারা বিশ্ব আছে না হ্যাঁ ওইখান থেকে ডক্টর ইউনুসের নামে বাংলাদেশ চিনি ঠিক আছে ইউনুসের বাংলাদেশ এরকম ডাক করছে এই কারণে ওর ভিতরে আছে না একটা অহংকার জন্মেছে বলে সপ্তম শ্রেণীর বইতে ওনার ইতিহাস আছে কার ডক্টর ইউনুস হ্যাঁ সপ্তম শ্রেণী তাই নাকি নোবেল পাইছে না কি মনে করেন কোন এলাকা কোন রাজনৈতিক ক্ষেত্র কি আছে না হ্যাঁ সবচেয়ে বেশি চিনে বিশ্বের ভিতরে কারে জানে মাওলানা ভাসানী বঙ্গবন্ধুর কোনো ইতিহাস নেই বিশ্বের অন্যান্য বইতে না কিন্তু ডক্টর ইউনুসের কার ইতিহাসটা এই মাওলানা ভাসানীর ইতিহাস আছে মাওলানা ভাসানী
রাজনৈতিক যে ডিগ্রি আছে না ডক্টরেট লাভ করতে গেলে হ্যাঁ মাওলানা ভাসানীর যে বই আছে বইয়ের পিএইচডি করতে হয় লন্ডনে और এই রাজনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ আছে পিএইচডি করে আওয়ামী লীগ বুঝছেন এদেরকে আওয়ামী লীগ সাবাই আছে হ্যাঁ প্রদীপের এই কথাই বুঝতেছিল কিন্তু ভাসানী যদি চাইতো যে আমি দেশের প্রধানমন্ত্রী তো দখল করবো হ্যাঁ তাহলে ভাসানী পারতো খালি বন্যা নাই তখন দুর্ভিক্ষ না দুর্ভিক্ষ বন্যা না দুর্ভিক্ষ ছিল বা এই ইন্ডিয়ান মার্কেট এত তাড়াতাড়ি আয় পড়ছি ডিব্বা তো কিনবো ভাই মোটামুটি চিন্তা লাগছে রাস্তাঘাট আমার রাস্তাঘাট চিনতে সময় লাগে সহজে চিনতে পারি না এরা তো তাও একটু চিনা যায় দুবাই আমার মনে সবই একটা রাস্তাঘাট বড় বড় বিল্ডিং যে এই জন্য বোঝা যায় না না লেখা নাই বিনে দুবাই তাও কোনো লেখা নাই রোড নাম্বার নাই কয় লেখা নাই খালি নামের খালি ওই এলাকাটার নাম এই এলাকা এই বাড়ির নাম্বার নেই কিন্তু থাইল্যান্ডটা আপনার ঢাকা শহরের মতোই বোঝা যায় কোন দিকে যাইতেছে না যাইতেছে মোটামুটি বোঝা যায় ভাষা কি থাইল্যান্ডের ভাষাই আছে থাই ভাই যে সরকারি ব্যাংক বাদে আমাদের কোম্পানি ব্যাংকগুলো আছে এটি তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ক্ষয়ক্ষতি বলতে মানে ইয়ার আপনার এসালমের যে নয়ডা আছে এই নয়ডা একটু দুর্বল হয়েছে আর কি টাকাগুলো মনে করেন রাখছি আমরা ফার্স্ট সিকিউরিটি লিমিট করে দিয়েছে যাতে টাকাটা পয়সা একবারে না উড়ে ওদিকে না ভাগে এরা দুর্বল না ভাগে লাগে না এরা একটু দুর্বল হয়ে গেছে ব্যাংকগুলো আর আপনার এখন সরকার চিন্তা করছে বড় অঙ্কের টাকা নিয়ে বাইরে বাড়িলে আপনার দেশের অর্থনীতি আরো ভাঙে সমস্যা যে কেউ ভাবে আপনার টাকা পাচার করে দিতে পারে এটার লাগি মনে হয় করছে এই জন্য মানে আসলে ব্যাংকে টাকা কমে আছে না এরকম না টাকা কমে নাই টাকা আছে ব্যাপারটা এরকম না সরকার চিন্তা করছে যে এখন এই মুহূর্তে মানে মোটামুটি টাকাটারে ধরে রাখার জন্য চেষ্টা করতেছে আর আপনার সালে আহমেদ আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল না একদম মনে করেন হ্যাঁ আমলে তো কোনো সময় কোনো মুদ্রাস্ফীতি হয় না কিচ্ছু হয় না তো হ্যাঁ মনে করেন এই টেকনিক ইয়া করতেছে সব বিএনপির আমলে অনেকবার ছিল না অনেক বছর ছিল না আপনার ওনারে আমি সরাসরি দেখছি তো সালে আহমেদ এত ভদ্র একটা মানুষ বিয়ের অনুষ্ঠানে বিয়ে খাইছি একসাথে বুঝছেন একটা সাদা একটা পাতলা পাঞ্জাবি পিন্ধাইছে পাতলা একটা পাঞ্জাবি পিন্ধাইছে একদম নিরীহ মানে সাধারণ পাবলিক ইউনুসের গ্রহণযোগ্যতা আছে এইসব লোক দরকার আছে আপনার যেই লোক পুরো ওয়ার্ল্ডে কাঁপাইতে পারবো ইন্ডিয়ারে মনে করেন যে কই দিছে যখন 7 সিস্টার নিয়ে কিন্তু তোরা আম করলে মাতামাতি করবি তখন 7 সিস্টার কিন্তু নিয়ে নিব আর 7 সিস্টার একদিন আছে না হ্যাঁ বাংলাদেশের বলে ছিল আগে 7 সিস্টার বাংলাদেশেরই ছিল আগে সেভেন সিস্টার আপনার যদি একটু জোর দেয় আমেরিকা ইয়া বইব সেন্ট মার্টিন সিস্টেম করে লাগবে নগদে আমেরিকা তো এশিয়া মহাদেশে ক্যাপচার করানোর লেগে আপনার সেন্ট মার্টিন যেতেছে না বাংলাদেশের কাছে এশিয়া মহাদেশটা তো ক্যাপচার করতেছে চীনে কইছে না তুমি খালি আমার একটু ইয়া করতে দাও জাহাজ বিরানোর জায়গায় দাও দিলে তো সমস্যাই এশিয়া দল করে নেব
পাকিস্তান, আফগানিস্তান আর সেন্ট মার্টিন এমন একটা পজিশনে বুঝছেন, সেন্ট মার্টিন এমন একটা পজিশনে, ওটা হলো আপনার এটা থেকে পুরো এশিয়াটা কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ পুরো মানে মিডলে, একদম মিডলে। মায়ানমার, ভারত, মানে সব ধরবে, চীন, সব না ধরবে। এই লিগে সেন্ট আছে মার্টিন এমন ভাবে কইরা দেখ সারা বিশ্বের